আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে। আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাতও বন্ধু ভোর হবে। কিন্তু খোদার কসম আখিরাত শুরু হলে আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন শেষ হবে না। দুনিয়া পার হয়েই যায়। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে। আমরা আপনাদের কাছে আবেদন করি, আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি, প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে একটা শব্দ দিয়া ডাকছেন। সেই শব্দটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আহা তোমরা আমার, তোমরা আমার, তোমরা আমার বান্দা, তোমরা আমার ঈমানদার বান্দা। 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন হে ঈমানদারগণ। এই 89 বারের ঈমানদারগণ বলে ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তাআলা একটা কথা আমাদেরকে বলছে, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। বারবার বলছে বান্দা মুমিন তুমি আমার, তুমি ভুল কইরো না। তোমারে আমি ঈমান দিয়েছি, তোমারে আমি মুসলমান বানিয়েছি, তোমারে আমি মুমিন বানিয়েছি, তোমার ঈমান আমি গ্রহণ করেছি, তোমারে ঈমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি। এজন্যই তো তোমারে ডাক দিয়েছি। ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, নিজেকে মুত্তাকি বানাও। এই কথাটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এভাবে বন্ধু বারবার বলেছে ইত্তাকুল্লাহ। কি বলেছে বলেন, সবাই বলেন না, না আরবিটা বলেন। ইত্তাকুল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পুরা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন নিজের আজিম, নিজের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব সবকিছু বারবার বুঝাইছেন। কতভাবে বলছেন আল্লাহ কোরআনে, নিজেকে তুলে ধরেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব বান্দা আমার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আমি ক্ষমতাবান। আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না। আমাকেই ভয় করা উচিত, আমাকেই ভালোবাসা উচিত। দুইটাই আল্লাহ বলছে, ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো, ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো, আল্লাহকেই করো, আল্লাহকেই করো। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আবার আল্লাহই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তরাত্মা যাদের ভয়ে কেঁপে ওঠে, কেঁপে ওঠে। মান খাশিয়ার রহমানা বিল গায়ব, না দেখে যে মহান আল্লাহকে ভয় করে। তো আল্লাহর ভয় ঈমানদারের কাছে আল্লাহর চাওয়া, আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। আল্লাহ আমাদের কাছে এটা চায়। আল্লাহ আমাদের, আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো, আমি দয়া করে মায়া করে ঈমান তো এমনিই দিছি বেটা। সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা, আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ঈমানটা সাথেই নিয়ে যাও, ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও।
আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া একামত দিয়া আমারে যেন শুনায় দিছে, তুই বড় ভাগ্যবান, তুই এক ইমানদারের সন্তান। ভাইয়া, এটা কত বড় দৌলত, বিশ্বাস করেন। ইমান কত বড় দৌলত। সাত আসমান ও জমিন যদি কাউকে 1000 বারও দেওয়া হয়, কিন্তু ইমান নাই, আল্লাহর কসম তার এক কানা করি কোনো মূল্য নাই। এক কানা করি। পৃথিবীর সমস্ত বেঈমান কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে, ইমান না থাকার কারণে খোদার কসম আখিরাতে এক জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছে, সমস্ত বেঈমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দুও ওজন আসবে না, আসবে না। অতএব আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বললেই হে ঈমানদারগণ, এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন? চাই তোলেন তো। মানে এই ডাকে যে আপনারে ডাকছে, এ কথা আপনি বুঝছেন নি? বলেন, বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন। তাহলে এই যে বুঝলেন, হাত নামান, যে আমারে ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলাতে, হে ঈমানদারগণ বলাতে যে আপনি হাত তুললেন, আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে, আমারে বলছে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? এর চাইতে বড় সৌভাগ্য আর কি? তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিলেন, এমনি দিলেন। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার 26 জন সাথী ছিল আমার সাথে। পুরা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। 16 জন আলেম আমার সাথে ছিল। 40 দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম। আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ করাইছেন। 40 দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই 40 দিনের মেহনতে পরবর্তীতে 40 দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে, কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি। তো সেই সংখ্যাটা হলো 950 লোক, 63টা জামাত। কাকরাইলের মিম্বর থেকে কাকরাইলের মুরব্বী 5 বার বা 6 বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত। তা আমাকে মৌলানা সাহেব একজন বললো 63। উনি এটা বোঝেই না কথা এটা যে কি কয় হইতে। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো বলতেছিলাম ওই সময় একজন 72 বছর বয়স্ক একটা লোক, তার 2 ছেলে মুসলমান, লোকটা হিন্দু। ওনার ছেলেরা আমগোর কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন। আমি 3 জন হুজুর সহ, আমি একজন, আরো 2 জন আলেম নিয়া 2.5 ঘন্টার চাইতে বেশি ওই চাচারে, 72 বছর বয়স্ক লোকটা, কি পরিমাণ কাকুতি মিনতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন। আপনার 2টা ছেলেই কালেমা পড়ছে, মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনিগুলো মুসলমান, আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান, আপনি একটা লোক বাকি রইলেন, আপনি কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন। কত অনুরোধ করছি, চোখের পানি ফেলছি আমি, কিন্তু লোকটা কালেমা পড়ে না। সে বলে না আমি পড়বো না। তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম, বিশ্বাস করেন যে হায় 72 বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই। আর আমারে আপনারে আল্লাহ তাআলা সেই 2 বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজার বার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি প্রতিদান, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে বাপ? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা, তাকওয়া, 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 তাকওয়া। এখন আসেন, এই তাকওয়া মানে কি, যেটা আল্লাহ আমার কাছে চাইছেন, এই সেইটাই হলো 2টা জিনিস। 1 নাম্বার তারকুল মুনকারাত, আরেকটা হলো ফি'লুল খায়রাত। 1 নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নাম্বার হলো সমস্ত হুকুম পালন করা। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের কাছে চায় 2টা জিনিস। বান্দা তুমি ঈমানদার, তোমারে বলছি, তোমারে জান্নাত দেবো আমি,
আমি তোমার জন্য বানাইছি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকির জন্যই জান্নাত বানানো হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, এই কারণে সফল। তাহলে জান্নাত আল্লাহ বানাইছেনই ঈমানদারের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার ঈমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, ঈমান আমাদেরকে দিয়েছেন। এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও, প্রতিটা হুকুম পালন করো, প্রতিটা গুনাহ বর্জন করো।